আবু জেহেল তো পুরো বোবা হয়ে গেছে একদম। মোহাম্মদ বলে নাকি, নবী বললেন এ গাছ চলে আয় এদিকে, তুই আমার সামনে দাঁড়িয়ে বল তো আমি কে, তুই বল আমি কে। গাছ মানুষের মতো হাঁটতে হাঁটতে নবীর সামনে এসে বলছে নাশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রসুল। একটু বলেন না সুবহানাল্লাহ। নবীর কথায় গাছও কথা বলবে, নবীর সম্মানার্থে গাছ মানুষের মতো হাঁটবে। একটু সুবহানাল্লাহ বলেন না। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, নবী আমার সাপটাকে বললেন সাপ তুই আল্লাহর হুকুমে জ্যান্ত হ, তোর সঙ্গে আমার কথা আছে। সাপ জ্যান্ত হয়ে গেল, কিন্তু জ্যান্ত হয়ে চলে গেল না, দৌড় মারল না। সাপকে নবী জিজ্ঞাসা করলেন সাপ তুই আমার জুতোর মধ্যে ঢুকলি কেন বল। সাপ বলল ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন, আপনি তো আমারও নবী। একটু ধরে বলবেন ও আল্লাহর নবী, तमाम সৃষ্টি জগতের নবী মানে আপনি তো আমারও নবী। আমি সাপ, আমার বহুদিনের শখ, আমার বহুদিনের আশা আপনার পায়ে একটু চুমা দেব। আপনার পায়ে একটু চুমা দেব। সাপ সাপ বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনার পায়ে আমি একটু চুমা দেব, আমি অনেক দিন ধরে সুযোগ খুঁজছিলাম। ঠিক আছে ভাই। ওগো আল্লাহর নবী, আমি বহু সুযোগে থেকেও সুযোগ পাই না, কারণ হলো এটাই আপনার সঙ্গী সাথীরা ওরা তো আপনার পিছন ছাড়ে না, সব সময় আপনার সঙ্গে থাকে। ওই সময় যদি আপনার সাহাবারা থাকাকালীন যদি আপনার পায়ের কাছে আমি যাই, ওরা বুঝবে না, ওরা কারণ জানবে না, ওরা তো আমায় দেখলে মেরে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এজন্য আমি একা একা কখন পাবো, আমি সুযোগ খুঁজছিলাম, সুযোগ খুঁজতে খুঁজতে পেয়ে গেছি। দেখলাম আপনি একা একা ওযু করছিলেন, জুতো দুটো খুলে আপনার জুতোর ভিতরে ঢোকার কারণ হলো আমি যদি জুতোর সাইডে থাকি, যদি বাইরে থাকি, কেউ আমার দেখলে মেরে ফেলতে পারে। এই ভয়ে এই চিন্তায় আমি জুতোর ভিতরে ঢুকেছিলাম নিজেকে লুকিয়ে রাখার জন্য। আমার প্ল্যান ছিল, আমার পরিকল্পনা ছিল, যেই না আপনার ওযু করা হয়ে যাবে, যেই জুতো পায়ে দিতে যাবেন, আমি জুতো থেকে বেরিয়ে এসে আপনার পায়ে চুমা দিয়ে আমি আবার নিজেকে ধন্য করে আমি আমার জায়গায় চলে যাব। একবারে বলেন না সুবহানাল্লাহ। ও আল্লাহর নবী, আমি আত্মরক্ষার জন্য আপনার জুতোর ভিতরে ঢুকেছি, কিন্তু চিল আমার ছাড়লো না। চলেন, চিল নবীকে চিনেছিল, সাপ ও নবীকে চিনেছিল। ঠিক বলছি না ভুল বলছি? ও আমার আব্বাজান ভাইরা, আরেকটা এগিয়ে যাচ্ছি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আসা বড় নেয়ামত। শুধু চিল না, সাপ না, ঘোড়া না, উট না, গাছ না। আচ্ছা একটু বলবেন নাকি আমরা আগুনে হাত দিলে পুড়বে কিনা? আপনাদের মেম্বার যদি আগুনে হাত দেয়, আপনাদের কি বলবেন বেশি পড়বে? আপনাদের মেম্বার যদি আগুনে হাত দেয়, আপনাদের এমএলএ যদি আগুনে হাত দেয়, আমাদের দেশের সম্মানীয় প্রধানমন্ত্রী যদি আগুনকে বলে আগুন চিনিস তো আমার, আমি বলে প্রধানমন্ত্রী হাত দিচ্ছি, করবে? আমেরিকার প্রেসিডেন্ট যদি সারা পৃথিবীর দাদা বলা হয়,
হাত দিচ্ছি বলো, আমার খুব ভালো লাগছে মজলিসটা। ও বাবাজিরা ভাইরা খেয়াল করুন, আগুন নবীকে চিনেছিল, নবীকে না আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহর নবীর প্রাণ প্রিয় সাহাবা হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু, নাম শোনা আছে না নেই? নবীকে 10 বছর খেদমত করেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু, একটানা 10 বছর নবীর খাদেম ছিলেন। ওই আনাস নবীকে বাড়িতে একদিন দাওয়াত করলেন, নবী কয়েকজন মেহমানকে বাড়ি দাওয়াত করলেন, খুব মন দিয়ে শুনবেন। নবী সাহাবা কয়েকজনকে বাড়িতে দাওয়াত করলেন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু। মেহমানেরা আনাস হুজুরের বাড়ি খাওয়া দাওয়া করলেন, খাওয়া হয়ে গেল, মেহমানরা সবাই বসে আছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু মেহমানদেরকে হাত মোছার জন্য একটা রুমাল দিতে বললেন। দাসীকে ডেকে বললেন, ওগো দাসী, আমার মেহমানদের হাত মোছার একটা রুমাল এনে দাও। দাসী ঘরের ভিতরে চলে গেলেন, একটা রুমাল নিয়ে মেহমানদেরকে দিতে যাবেন, কিন্তু রুমালটা একটু ময়লা ছিল। আমরা নিজেরা ছেঁড়া ময়লা জিনিস ব্যবহার করলেও মেহমানদের জন্য একটু পরিষ্কার বা নতুনত্ব কিছু আমরা দেওয়ার চেষ্টা করি। আনাস রাদিয়াল্লাহু আনহু দেখলেন রুমালটা একটু ময়লা, দাসীকে বললেন পরিষ্কার করে আনো বা পাল্টে অন্য একটা আনো। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি বাবু? হয় পরিষ্কার করে আনো, না হয় পাল্টে অন্য একটা আনো। আচ্ছা, পরিষ্কার করে যদি আনা হয় তাহলে সাবান বলি, সাপ বলি, সোডা বলি, যাই বলি, কোথায় আছে খুঁজতে 2 সেকেন্ড 5 সেকেন্ড লাগবে, পরিষ্কার করতে একটা সময় লাগবে, ধুয়ে আনতে একটা সময় লাগবে। তো এই যা দেরি হবে, তো এর মধ্যে তো হাত শুকিয়ে যাবে মেহমানদের। কথা ঠিক না ভুল? আনাস হুজুরের দাসী বাড়ির ভিতরে প্রবেশ করলেন, কয়েক সেকেন্ড পর তিনি রুমালটা নিয়ে আবার মেহমানদের কাছে এসে দিলেন, কিন্তু রুমাল একই, তবে ময়লা না, এত পরিষ্কার যেন মনে হবে এক্ষুনি বাজার থেকে কিনে আনা। একই রুমাল, একই রুমাল, মনে হবে এক্ষুনি বাজার থেকে কিনে আনা। তবে আশ্চর্য ব্যাপার, রুমাল কিন্তু ভিজে না, শুকনো। ভিজে থাকলে বলা যেত গিয়েছেন কেচে নিয়ে চলে এসেছেন, তাড়াতাড়ি কাচা যাবে, পরিষ্কার করা যাবে, কিন্তু তাড়াতাড়ি কে শুকোবে? রুমালটা ভিজে না, শুকনো। ও আমার আব্বাজান ভাইরা মনে রাখুন, ও গো মা বোনেরা মনে গেলেন, হযরত আনাস হুজুরের দাসী রুমালটা নিয়ে মেহমানদেরকে দিলেন। মেহমানরা রুমালটা ব্যবহার করলেন, হাত মোছা হয়ে গেল, বুক মোছা হয়ে গেল। আনাস রাদিয়াল্লাহু আনহু দেখলেন এটা তো সেই রুমাল, আগে ছিল ময়লা আর এখন পরিষ্কার। কিন্তু শুধু পরিষ্কার নয়, যেন মনে হচ্ছে এক্ষুনি বাজার থেকে কিনে আনা। আল্লাহ নবী সাহাবা হযরত আনাস দাসীকে জিজ্ঞাসা করলেন, ওগো দাসী, এ কি সেই রুমাল নাকি? বললেন, জি হ্যাঁ। ওগো আল্লাহ নবী সাহাবা, এটা সেই রুমাল। দাসীকে নবী সাহাবা জিজ্ঞাসা করলেন, তো ময়লা ছিল, পরিষ্কার করলে আবার দেখছি শুকনো, ভিজে না, ব্যাপারটা কি? ও বাবাজিরা মায়েরা মনে রাখুন, রাধানগর এলাকার বাবাজিরা ভাইরা, মা বোনেরা খেয়াল করুন, আমরা নবীকে কতটা চিনতে পেরেছি। আল্লাহ নবী সাহাবা যখন দাসীকে জিজ্ঞাসা করলেন, দাসী জবাব দিলেন, ওই জবাবটা বলতে গেলেই যেন গায়ের লোমগুলো শিউরে ওঠে।
আনা সুজুরের দাসী বললেন, ওগো আল্লাহর নবী সাহাবা, এটা সেই রুমাল আমি পরিষ্কার করে এনেছি, তবে পানি দিয়ে নাও, সাবান সাপ দিয়ে নাও, কোনো কেমিক্যাল দিয়ে নাও। ওগো আল্লাহর নবী সাহাবা, আর যে জায়গায় আপনার মেহমানেরা বসে আছেন, যে জায়গায় বসে খাওয়া দাওয়া করলেন, এই জায়গায় আল্লাহ নবী একদিন বসে খাওয়া দাওয়া করেছিলেন। আর একটু মহব্বত করে বলবেন না? আলহামদুলিল্লাহ। একটু এগিয়ে আসা যাবে বাবু যদি সম্ভব? এর নবিয়ানা মজলিস। আলহামদুলিল্লাহ, মজলিসের যা জায়গা, মানে উপস্থিতি যা বাড়ছে, জায়গা হবে না। আর মাইকের আওয়াজ যারা শুনতে শুনতে আসছেন, আপনারা সামনে জায়গা খালি পাবেন, হয় আপনারা এগিয়ে আসুন, আর না হয় পরে যারা আসছেন তারা একটু জায়গা দেখে বসুন। পিছন ভর্তি দেখে যেন চলে যাবেন না, সামনে কিছু জায়গা ফাঁকা আছে, দু একজন করে বসা যাবে। ও বাবাজিরা, ভাইরা, খেয়াল করুন, আল্লাহ নবী সাহাবা হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুকে দাসী জবাব দিলেন, ও আল্লাহ নবী সাহাবা, আজকের যে জায়গায় আপনার অন্যান্য মেহমানেরা বসে, এই জায়গায় আল্লাহ নবী একদিন খাওয়া দাওয়া করেছিলেন। ও বাবা জিরা মায়েরা, আনা সুজুরের দাসী বললেন, আল্লাহ নবী খাওয়া দাওয়া হয়ে গেলে ওই দিনে আপনি আমাকে একই কথা বলেছিলেন, ওগো দাসী চলে যাও, আমার নবীর হাত মোছার জন্য একটা রুমাল এনে দাও, আমার নবীর হাত মোছার একটা কাপড় এনে দাও। ওগো আল্লাহ নবী সাহাবা, ওই দিনে আমার নবীর হাত মোছার জন্য আমি এই রুমালটাই দিয়েছিলাম। অমনোযোগী হচ্ছেন? একটু খুশি হয়ে বলবেন না সুবহানাল্লাহ। ও আল্লাহ নবী সাহাবা, ওই দিনে আমার নবীর হাত মোছার জন্য আমি এই রুমালটাই দিয়েছিলাম। এই রুমালে আমার নবী হাত মুছেছেন, এই রুমালে আমার নবী মুখ লাগিয়েছেন, এরপরে আমিও ব্যবহার করেছি, আপনিও ব্যবহার করেছেন। আর অন্যান্য মেহমানেরা তারা যখন এসেছেন, তাদের ব্যবহারের জন্য আমি এই রুমালটাই দিয়েছিলাম। ও আল্লাহর নবী সাহাবা, ব্যবহার করতে করতে রুমালটা ময়লা হয়ে গেল। আমি দেখলাম, হঠাৎ আমার মনে হলো রুমালটা ময়লা হয়েছে, মানে আমাকে রুমালটা পরিষ্কার করতে হবে। হঠাৎ করে আমার মনে পড়ে গেল, এই রুমালটায় আমি হাত দিয়েছি, আপনি হাত দিয়েছেন, অন্য মেহমানেরাও হাত লাগিয়েছেন, আল্লাহর নবী তিনিও তো রুমালটায় হাত লাগিয়েছেন। দেখি রুমালটা নবী হাত দেওয়ার জন্য রুমালটার দাম একটু বাড়লো কিনা, রুমালটার সম্মান একটু বাড়লো কিনা। ও আল্লাহ নবী সাহাবা, এই রুমালটা ময়লা হয়ে গেলে আমি জ্বলন্ত আগুনে দিয়েছিলাম, উনানে কাঠ দেয় যেমন ওই রকম রুমাল দিয়েছিলাম। দেখি আগুন রুমালটার সাথে কি ব্যবহার করে। রুমালটা কিন্তু নবীর না, রুমালটাতে নবীর হাতে ছোঁয়া আছে। একটু সুবহানাল্লাহ বলেন। ও বাবাজিরা, ভাইরা, মনেকে দিন, ও গো মা বোনেরা, বোনেরা বোন, দাসী বিবরণ দিলেন, যেই না রুমালটা আমি উনানের ভিতরে ফেলে দিয়েছি, উনানের আগুন রুমালের একটা সুতো পোড়ালো না, বরং রুমালের ময়লাগুলো চুষে নিয়ে রুমালটা পরিষ্কার করে আমাকে ফিরিয়ে দিল। এরপর যখনই ময়লা হয়, রুমালটা আমি আগুনে দিই, 1-2 সেকেন্ড 5 সেকেন্ড আগুনে রুমালটা রেখে দিই, আগুন রুমাল পরিষ্কার করে দেয়। কারণ আর কিছু নয়, আগুন রুমাল পোড়ায় না, কারণ হলো এ রুমালে রহমাতুল লিল আলামিনের হাতের ছোঁয়া লেগে আছে। আগুন শুধু নবীকে না, নবীর হাতের ছোঁয়া লেগে আছে,
এটাও আগুন চিনেছিল। সুবহানাল্লাহ বলেন। ও বাবাজিরা ভাইরা খেয়াল করুন, আমি বক্তব্য বেশি লম্বা করব না, আমার সময়ের দিকে খেয়াল রেখে কথা বলছি। আগুন নবীকে চিনল, শুধু আগুন নয়, এমন চেনার কথা আরো অনেক বলা যাবে। আমরা চিনেছি তো অনেক আগে ও অনেক পরে। ও বাবা জিনা মায়েরা, নবীকে চিনেছিলেন আরব দুনিয়ার মাটিতে। সবাই যখন নবীর দুশ্মন, সবাই যখন নবীর শত্রু, নবীর জান মালের শত্রু, নবীর প্রাণের শত্রু, ওই কঠিন পিরিয়ডে আল্লাহ নবী দিনের দাওয়াত দিতে যখন আদৌ শুরু করেননি, তার আগে নবীকে চিনেছিলেন আমাদের থেকে অনেক ভালো করে। আরব দুনিয়ার অত্যন্ত প্রভাবশালী ধনী মহিলা, নাম তার হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও বাবা জিনা মায়েরা খেয়াল করুন, আবু বকর তখনও নবীর প্রতি ঈমান আনেননি। অন্যান্য সাহাবীরা হযরত ওমর, উসমান, আলী, অন্য সাহাবারা কেউ নবীর প্রতি তখনও ঈমান আনেননি। আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়স যখন নবীর 25 বছর, আম্মা জান খাদিজার বয়স তখন ছিল 40 বছর। আম্মা জান খাদিজা 40 বছর বয়সের নারী নাফিসা নামীয় একজন মহিলাকে দিয়ে সংবাদ পাঠিয়ে দিলেন, ও নাফিসা চলে যাও, আমার অত্যন্ত ভালোবাসার, আমার অত্যন্ত প্রিয় মুহাম্মাদের কাছে চলে যাও। মুহাম্মাদকে গিয়ে বলো আমি তাকে বিবাহ করতে চাই। বিষয়টা বুঝতে হবে, আম্মা জান খাদিজা তিনি একজন এত ধনী এবং এতটা সম্পদের মালিক তিনি। নবী আমার দীর্ঘদিন খাদিজার ব্যবসার ম্যানেজারই করেছিলেন, অথচ ওই ব্যবসার মালিকানা যার, ওই খাদিজা, তিনি নবীর প্রেমে পড়ে গেলেন। নবীর প্রতি এতটা তার ভালোবাসা জন্মালো, নবীকে এতটা অন্তর থেকে চিনে নিলেন। নাফিসাকে দিয়ে সংবাদ পাঠালেন, ও নাফিসা, মুহাম্মদকে গিয়ে বলো আমি তাকে বিবাহ করতে চাই। অথচ খাদিজা খুব ভালোই জানতেন মুহাম্মাদের আব্বা দুনিয়ায় বেঁচে নয়, মা দুনিয়ায় বেঁচে নয়, দাদা দুনিয়ায় বেঁচে নয়, মুহাম্মাদের অর্থ সম্পদ বলতে কিচ্ছু নাই। কিন্তু আম্মা জান খাদিজা ওই পিরিয়ডে নবীকে এমন চিনেছিলেন। নাফিসাকে বললেন মুহাম্মাদের বাপ না থাকতে পারে, মা না থাকতে পারে, তার অর্থ সম্পদ না থাকতে পারে, আমি খাদিজা এত সম্পদের মালিক হওয়ার পরেও ওই অসহায় গরিব মুহাম্মদকে আমি বিবাহ করতে চাই। আমি তাকে তার ভিতরে যা পেয়েছি, হয়তো টাকা নেই, হয়তো গার্জিয়ান নেই, হয়তো ঘর বাড়ি নেই, কিন্তু মুহাম্মাদের ভিতরে আমি যা পেয়েছি কোটিপতি মানুষদের ভিতরে তা পাইনি। একটু জোরে বলে, মানে আমি এমন কিছু পেয়েছি ওর ভিতরে। দেখবেন অনেক সময় মেয়ে একটা পছন্দ হয়েছে, কিন্তু গরিব অসহায়, কিন্তু মেয়েটা এত ভালো, ছেলের বাপ ঘটক মারফত বলেই দেন যে ওর যদি শাদি খরচ দিতে হয় তাও দেব, ওর যদি হাতের কানের গলা দিতে হয় তাও দেব, মেয়েটা দেখ। হয় না বাপ এরকম? খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে, এ যুগে নবীর প্রতি ঈমান আনা আর ওই যুগে নবীর প্রতি ঈমান আনা বা নবীর পাশে থাকা দুটো কিন্তু এক না। একটু এগিয়ে আসেন না, একটু আসেন, একটু সম্ভব হলে একটু এগিয়ে আসেন। আলহামদুলিল্লাহ। হোসেন ভাই আপনাদেরকে বারবার অনুরোধ করছেন, আমিও বলেছি। ও বাবাজিরা ভাইরা খেয়াল করুন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফিসার সঙ্গে দেখা পেয়ে গেলেন। নাফিসা আমাদের নবীকে বলছে, ও মুহাম্মদ, খাদিজা তোমার সঙ্গে বিবাহের প্রস্তাব দিয়েছে, খাদিজা তোমার সঙ্গে বিবাহ করবে।
আল্লাহ নবী শুনে হঠাৎ করে যেন চমকে গেলেন। আমি কে আর খাদিজাকে? তার তো টাকা পয়সার কুল কিনারা নাই, আমি গরিব, আমার এক শ্বাস খাওয়া হয় এক শ্বাস হয় না, সারাদিন না খেয়ে কখনো থাকতে হয়, আর খাদিজা আমার সঙ্গে বিবাহ করবে, এটা কি করে সম্ভব? আল্লাহ নবী এক কথায় নাফিসাকে বললেন, ও নাফিসা, বিয়ের ব্যাপারে আমার কোনো মতামত নেই, অর্থাৎ আমার কোনো সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা নেই। আমার চাচা আবু তালিব দুনিয়ায় এখনো বেঁচে আছেন, বিবাহের ব্যাপারে আগে যদি কথা বলতে হয় আমার চাচা আবু তালিবকে গিয়ে বলো। ও বাবা জিরা মায়েরা, নাফিসা চলে গেলেন আবু তালিবের কাছে। ও আবু তালিব, আপনার ভাতিজা মুহাম্মদ, তার সঙ্গে খাদিজা বিবাহের প্রস্তাব দিয়েছে, এ ব্যাপারে আপনার মতামত কি বলুন? চাচা আবু তালিব শুনে বুঝে বললেন, আমার ভাতিজা মুহাম্মদ, তার আব্বা মা যেহেতু কেউ নয়, বিবাহের দায়িত্বটা তো আমাকেই নিতে হবে, বিবাহের দায়িত্বটা আমাকেই পালন করতে হবে। আমি আবু তালিব, আমি মুহাম্মাদের চাচা, আমি তার গার্জিয়ান হয়ে বলছি, খাদিজার সঙ্গে যদি আমার ভাইপো মুহাম্মাদের বিবাহ হয়, গার্জিয়ান হিসাবে, অভিভাবক হিসাবে এ ব্যাপারে আমি রাজি। বিয়ের কথা কিন্তু বলাটা আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য আরেকটু পরে। ও বাবাজিরা ভাইরা খেয়াল করুন, আম্মাজান খাদিজা বিবাহের, খাদিজার সঙ্গে বিবাহের ব্যাপারে এ প্রস্তাবে আবু তালিব রাজি। কিছু মনে নেন না, কত ছেলে মেয়ে আছে না, বাপ মাকেও বুড়ো আঙুল দেখায়, কথা বলে, বাপ মাকেও বুড়ো আঙুল দেখায়। আর নবী কত বড় আদর্শবান মানুষ, মহামানব, আবু তালিব চাচা, এরপরেও বলছেন তিনি আমার অভিভাবক, এ ব্যাপারে তার সাথে আগে কথা হবে, পরে আমার সাথে কথা হবে। চাচা আবু তালিব বিবাহের সম্মতি দিয়ে দিলেন। ও বাবাজিরা ভাইরা খেয়াল করুন, চাচা আবু তালিব বিবাহের সম্মতি দিয়ে দিলেন, অর্থাৎ আমার ভাতিজা মুহাম্মাদের সঙ্গে খাদিজার যদি বিবাহ হয়, আমি আবু তালিব, আমার আপত্তি নাই, আমি রাজি। আল্লাহর নবীর কাছ থেকে এ প্রস্তাব আবু তালিবের কাছে যাওয়ার পর যখন আবু তালিবের সম্মতি পাওয়া গেল, নাফিসা এবার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে চলে গেল আবার। ও মুহাম্মদ, আবু তালিব তো রাজি, আবু তালিব তো এ বিয়েতে সম্মতি দিয়েছে, বলেন এবার আপনার বক্তব্য কি? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী নাফিসাকে বলে দিলেন, ও নাফিসা, গার্জিয়ান হিসাবে আমার চাচা রাজি, আমার চাচার সম্মতি থাকলেও বিয়ে করব তো আমি, আমার কিছু দুর্বলতা আছে, আমার কিছু অভাব আছে, আমার কিছু ঘাটতি আছে, আর এটা আমি জানি, আমার সঙ্গে যার বিবাহের কথা করছে ওই খাদিজা আরব দুনিয়ার একজন ধনী মহিলা, সুতরাং আমার দুর্বলতার কিছু কথা আমার বলার আছে। আমার চাচা রাজি হয়েছেন, কিন্তু আমার দুর্বলতার কথা বলছি। আল্লাহর নবী নাফিসার সামনে প্রকাশ করলেন, ও নাফিসা, আমি মুহাম্মদ, আমার আব্বা নয়, আমার মা নয়, আমার দাদা নয়, গার্জিয়ান বলতে আমার কেউ নাই, বসবাসের মতো আমার জায়গা নয়, আমি মুহাম্মদ, কখনো খাওয়া হয় কখনো হয় না, আমি বেশিরভাগ একটা বস্ত্র পরেই আমার দিন কাটায়। আমি খাদিজাকে যদি বিবাহ করি, তার খাওয়া দেব কোথা থেকে, পরা দেব কোথা থেকে, পোশাক পরিচ্ছদ দেব কোথা থেকে? আমি গরিব আর খাদিজা ধনী, এ কারণে আমার এই বিয়েটা না হলে ভালো হয়। আমি যেমন গরিব, একটা গরিব মেয়ে যদি হতো আমার আপত্তি ছিল না। খাদিজাকে যে আমি অপছন্দ করছি তাই না, কিন্তু সে এত সম্পদের মালিক আর আমি নিঃস্ব।